টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে বাঙালি যোগ, বাঙালি সদস্যের হাতে উঠল বিশ্বকাপ ট্রফি। অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। ভারতীয় দল যেটা বার্বাডোসে বিশ্বকাপ জিতেছে সেই দলে কোনো বাঙালি সদস্য নেই, এমনকি সিএবি থেকে বা বাংলা থেকে খেলা কোনো প্রতিনিধিও নেই। ঠিকই তো, যে স্কোয়াড ভারতীয় দল জিতেছে বিশ্বকাপ সেই 15 জনে কিংবা স্ট্যান্ড বাইতে বাংলা থেকে খেলা কোনো ক্রিকেটার নেই। এটা সত্যি ঘটনা। তবে যে সাপোজ স্টাফ রয়েছে, রাহুল দ্রাবিড়, বিক্রম রাঠোরদের সঙ্গে যে একটা সাপোজ স্টাফ এই দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে সাহায্য করেছে, সেই দলে বাঙালি রয়েছেন দয়ানন্দ গরানি। মেদিনীপুর কোলাঘাটের জ্যামিটা গ্রামের এই ছেলে একসময় ক্রিকেটার হতে চেয়েছিলেন। বছর 28-এর এই দয়ানন্দ ক্রিকেটার হবেন বলে মেদিনীপুর থেকে চলে আসেন কলকাতা সিএবি পরিচিত সেকেন্ড ডিভিশনের বিভিন্ন ক্লাব খেলেন। সেখানেই পুলিশের ক্লাবে খেলার সময় কলকাতায় গ্রিন পুলিশের চাকরিও পান। সেখানেই তার কোনো রকমের ক্রিকেট কেরিয়ার চলছিল। খুব একটা উন্নতি হচ্ছিল তা নয়, তবে সেখান থেকে আচমকা ইডেনে আইপিএল নেটে নজর পড়ে যায় অনেকের। দয়ানন্দ দু হাতে ভালো থ্রো করতে পারতেন, থ্রো ডাউন স্পেশালিস্ট হয়ে যান দয়ানন্দ। সেখান থেকে বাংলা দলের বর্তমান ট্রেনার সঞ্জীব দাস, তার সঙ্গে যোগাযোগ। পরবর্তী সময় অনিল কুম্বলের হাত ধরে তার উত্থান হয়। দয়ানন্দ প্রথমে অন্ধ্র রঞ্জি দলের সঙ্গে কাজ করেন এবং তারপরে কিংস ইলেভেন যে পাঞ্জাব দল, সেই দলেও থ্রো ডাউন স্পেশালিস্ট হিসেবে কাজ করেন। দয়ানন্দ শুধু থ্রো ডাউন করতে পারেন তা নয়, তিনি কিন্তু ম্যাসিওরও কাজও করেন। এভাবে তার শুরুটা হয়। করোনার সময় তৎকালীন ভারতীয় দলের যে থ্রো ডাউন স্পেশালিস্ট ছিলেন, তার করোনা হওয়ায় তাকে ফিরে আসতে হয়। আর তড়িঘড়ি দুবাইয়ের তখন আইপিএল হয়েছিল, সেখান থেকে দয়ানন্দকে ভারতীয় দলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই শুরু। তারপর আর দয়ানন্দকে ফিরে তাকাতে হয়নি। রোহিত, বিরাটদের প্রিয় পাত্র হয়ে ওঠেন দয়ানন্দ গরানি। 28 বছরের এই যুবক রীতিমতো ভারতীয় দলের কাছের সদস্য। ক্রিকেটাররা যত সাফল্য পান এই দয়ানন্দের জন্য অবশ্যই এটা নির্দ্বিধায় বলা যায়, কারণ ঘন্টার পর ঘন্টা কয়েকশো বল ডান হাতে কিংবা বাঁ হাতে ছুটতে পারেন দয়ানন্দ। প্রয়োজনে ম্যাসিওরও কাজও করেন। গরিব পরিবারের ছেলে, আগেই বলেছি, বাবা কৃষক ছিলেন, অর্থের অভাব ছিল একসময় প্রচুর। সেখান থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন। কলকাতা ময়দান ঘুরে ঘুরে বিভিন্ন ক্লাব, কখনো মৌরি, কখনো হোয়াইট বর্ডার, কখনো পুলিশে খেলেছেন। সেখান থেকেই চাকরি পেয়েছিলেন গ্রিন পুলিশের, সেই কাজও করেছিলেন। তবে তারপরেই আচমকা ভাগ্য বদল। আইপিএলে তাকে পছন্দ হয়ে যায় সেই সময় আসা অনিল কুম্বলে দেখতে পান তাকে। সেখান থেকে সঞ্জীব দাস, বাংলা দলের ট্রেনার, তার সঙ্গে যোগাযোগ হয়। তারপর অন্ধ্র ক্রিকেট, সেখান থেকে এনসিএতে কাজ করা, এনসিএ থেকে করে তারপর কিংস ইলেভেন পাঞ্জাব, তারপর ভারতীয় দল। দয়ানন্দ রোহিতের এতটাই প্রিয় পাত্র যে কয়েক মাস আগে দয়ানন্দ যখন বিয়ে করেন, তখন কলকাতায় চুপচাপ এসেছিলেন রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব। এই দুজন ক্রিকেটার শহরের পাঁচতারা হোটেলে সেই বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে এসেছিলেন শুধু দয়ানন্দের ডাকে সাড়া দিয়ে। সেই দয়ানন্দর হাতেও কিন্তু বিশ্বকাপ ট্রফি উঠেছে। ইতিমধ্যেই ভারতীয় দলের সঙ্গে তিনি রয়েছেন, তিনি ভারতীয় দলের সঙ্গে কাজ করছেন। তার বাবা অসুস্থ বলে খবর, তিনি 3-7 ছুটি নিয়ে কলকাতায় আসবেন। তবে তার আগে তাকে ঘিরে কিন্তু মেদিনীপুরের কোলাঘাটের এই জামাটা গ্রাম, সেই গ্রাম কিন্তু উচ্ছ্বসিত। তারা সবাই উচ্ছ্বসিত ঘরের ছেলেকে নিয়ে, কারণ ঘরের ছেলে দয়ানন্দ বিশ্বকাপ জিতেছে। ঠিকই, ব্যাট হাতে বা বল হাতে বিশ্বকাপ জিততে পারেনি, কিন্তু বিরাট রোহিতদের তৈরি করার পেছনে দয়ানন্দের হাত সবসময় ছিল। দয়ানন্দকে অবশ্যই নিউজ 18 বাংলার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা। দয়ানন্দের কেরিয়ার আরও এগোক এবং অবশ্যই এই বাঙালি যোগটা বজায় থাকুক। আগামী দিনে সিএবি থেকে, অর্থাৎ বাংলা ক্রিকেট থেকে আরও ক্রিকেটার উঠে আসুক, এরকম থ্রো ডাউন স্পেশালিস্ট উঠে আসুক। অবশ্যই সেটা বাংলা ক্রিকেটের জন্য ভালো, ভারতীয় ক্রিকেটের জন্যও ভালো। নিউজ 18 বাংলার জন্য আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। ভারতীয় বিশ্বকাপ জয়ী দলের বাঙালির যে গল্প, যে বাঙালির হাতে উঠল বিশ্বকাপ ট্রফি, সেই গল্পটাই শোনালাম। আশা করি গল্পটা ভালো লেগেছে। দয়ানন্দের সঙ্গে আপনাদেরও পরিচয় হয়েছে। কথা হচ্ছে নতুন ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।